সভাপতি, উপস্থিত বিদ্বজ্জন, আমন্ত্রিত অতিথিবর্গ, আয়োজকবৃন্দ, এলাকার শুভচিন্তক এবং সচেতন নাগরিকগণ, আজকে একটা আয়োজন করা হয়েছে এই এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়ার। আয়োজনটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, তাদেরকে দিশা দেখানোর জন্য এ ধরনের আয়োজনের দরকার আছে। আজকে এখানে শিক্ষাবিদরাও রয়েছেন, এলাকার নওজওয়ানরাও রয়েছেন, রাজনৈতিক প্রতিনিধিরাও রয়েছেন। উন্নয়ন করতে হলে এইভাবে সবাইকে মিলেমিশে এগিয়ে যেতে হয়, নতুবা উন্নয়ন সম্ভবপর নয়। কি উন্নয়ন করতে হবে, কেন করতে হবে, সেটা আগে বুঝতে হবে। গণতন্ত্র কি? কারণ পঞ্চায়েত প্রতিনিধি বা নির্বাচিত প্রতিনিধি মানেই গণতন্ত্রের ব্যাপার। গণতন্ত্র কি সেটা সম্পর্কে যদি প্রাথমিক ধারণা না থাকে, এইসব জিনিস নিয়ে আমরা এগোতে পারবো না। নিশ্চয় আমাদের এই জ্ঞান আছে বলে আমরা এখানে সবাই সমবেত হতে পেরেছি। গণতন্ত্রের মোদ্দা কথা হলো সমাজের সম্পত্তিটাকে সমাজের সদস্যবৃন্দের মধ্যে সুষম হারে বন্টন করে দেওয়া, একটা দায়িত্ব দেওয়া। মানে আমরা 5 জন মিলে 10 টাকা করে তুললাম, একজনকে দিলাম, আপনি এটা সঠিকভাবে কাজে লাগান, এইরকমই কিছু, অন্য কিছু না। এই ধারণাটা স্পষ্ট না হওয়ার কারণে রাজনৈতিক কার্যক্রমগুলো সঠিক পথে এগিয়ে যেতে পারে না। কাজ হয় কিন্তু কাজের স্থায়িত্ব থাকে না। নতুনভাবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে আমাদের আশা থাকবে যে সুপরিকল্পিতভাবে কিছু কাজ করার জন্য। তো আমি আজকে আরেকটা সভায় যোগ দিয়েছিলাম আলগাপুরে, সেখানে অনুরূপ একটা সভা করা হয়েছে এবং সেখানে আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা একটা কথা এখানে আবার বলবো, পুনরাবৃত্তি করব। সেটা হচ্ছে যে আমরা সবাই রাস্তা বানাই, সেই গত দশক থেকে শুরু করে রাস্তার কাজ চলছে, শুধু রাস্তার কাজ চলছে। প্রতি বছর রাস্তা উঁচু করা হয়, প্রতি বছর আবার বাড়ি উঁচু হয়, আবার রাস্তা নিচু হয়ে যায়, আবার বাড়ি উঁচু করা হয়। মানুষের, সাধারণ মানুষের ব্যক্তিগত টাকা এবং সরকারি টাকা দুটিরই সাধারণ অস্বাভাবিকভাবে অপচয় করা হচ্ছে। এইভাবে এর একটা সুরাহার দরকার আছে। এতে আরেকটা ব্যাপার হয় যে পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি হয়। এই পরিবেশের ক্ষতি, আর্থিক ক্ষতি, এটা থেকে আমাদেরকে রেহাই পেতে হবে এবং এই রেহাই পাওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধিরা একটা ভালো পদক্ষেপ নিতে পারবেন এবং উপযুক্ত পদক্ষেপ নিতে পারবেন। আমি জানি যে আগের অনেক কাজগুলো হয়েছে, সেখানে মাটির কাজের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ মাটি যদি কমও দেওয়া হয় ভবিষ্যতে আর সেটা ধরা যায় না, ধুয়ে মুছে চলে গেছে বললেও চলে যায়। কিন্তু এইভাবে না, একটু পরিকল্পিতভাবে সুদূর পরিকল্পনা নিয়ে কাজ করুন, ফায়দা হবে। এর জন্য রাস্তার চাইতে আমার মনে হয় বেশি গুরুত্ব দেওয়া উচিত জল নিষ্কাশন ব্যবস্থার উপরে। জল নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো হয়, রাস্তাগুলা টিকবে ভালো, আমাদের সমাজের মানুষের ক্ষতিটাও কম হবে এবং বাড়িতে সবজি টবজি লাগিয়েও মানুষ একটু রোজগার করতে পারবে বা খরচ কমিয়ে আনতে পারবে। পুকুরগুলিও ঠিক থাকবে, যার ফলে মাছ পালন করেও বাড়ির পুকুরে মানুষ রোজগার করতে পারবে বা একটু খরচ বাঁচাতে পারবে। অনেক ধরনের লাভ আছে এই একমাত্র নিকাশি ব্যবস্থার মাধ্যমে। আপনারা সবাই জানেন, প্রায় 5000 বছর আগের মহেঞ্জোদারো সভ্যতায় এত সুন্দর একটা
ড্রেনেজ ছিল, জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল। আজকের যুগে কেন আমরা সেটার দিকে যাচ্ছি না, সেটা একটা আশ্চর্যের বিষয়। সুতরাং আমি আবারও বলবো, রাস্তার কাজের দিকে কম মনোযোগ দিয়ে, যেখানে নেই সেখানে রাস্তা তৈরি করুন, ঠিক আছে, কিন্তু যেখানে রাস্তা আছে সেখানে ড্রেনেজের দিকে গুরুত্ব দিন। আমি আরেকটা কথা বলবো, এখানেও বলেছি যে বাঁশকান্দির তুলাসা নগরের রাস্তার কাজটা, সেই কবে একজন ডিএসপি এখানে, তিনি তার বাড়ি ছিল, তিনি আর ফিরে আসেননি, তার কেউ এখানে আসেন না। অনেক ঝগড়াঝাটি করে মানুষের সঙ্গে, মানুষ তাকে মারতে উদ্যত হয়েছিল, কারণ গাছ কাটা যাচ্ছে, গুয়া সুপারি গাছ কাটা যাচ্ছে, সেই জন্য মারতে পর্যন্ত উদ্যত হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে তিনি রাস্তাটা ঠিক করে দিয়েছিলেন বলে আজকে এখানে প্রচুর কাজ হয়েছে, এবং তারা এত আরামে আছেন যে তাদের জল জমাজলের কোনো সমস্যাই নেই। প্রতিটি রাস্তা যেন এইভাবে হয়, এটা যেন একটা আদর্শ হয়, এই অনুরোধটা আমি সব জনপ্রতিনিধির কাছে করছি। আরো অনেক দাবি আছে, সেগুলা সময় সময় আমরা যদি আবার আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমাদের মতো মানুষের পরামর্শ নেওয়ার যদি দরকার আছে মনে করেন, আবার বসবো, আবার আমরা চিন্তাধারা করব। গাঁওসভারও তো একটা ব্যাপার আছে, চিন্তাধারা করব। আপনারা দেখবেন যদি এইভাবে সুন্দরভাবে কিভাবে সবাই মিলে পরামর্শের মাধ্যমে গ্রামের উন্নয়নের কাজ করা যায়। আমি আশা করছি সবাই সুদূর পরিকল্পনা নিয়ে কাজ করবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।